এই যে দেখছেন আমাদের বাগান, এখান থেকেই রসটা সংগ্রহ করা হয়। বাগান আরো দুইটা আছে, রসটা সংগ্রহ করে এরপরে হচ্ছে ও খাঁটি খেজুর গুড়টা তৈরি করা হয়, এরপরে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয়। আর অনেকেই দাম নিয়ে প্রশ্ন করেন যে এতটা দাম কেন। তাদের বলবো আসলে এর পিছনে অনেকটা পরিশ্রম দিতে হয়, শ্রম দিতে হয়, এবং খাঁটি খেজুরের গুড় খেতে হলে অবশ্যই দাম বেশি দিয়েই খেতে হবে। যে গাছি সে সারাটা দিন এর পিছনে পরিশ্রম করে, দেখা যায় সেই ভোরে এসে রসটা নামায়, জাল দিয়ে গুড়টা তৈরি করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। 3 হাঁড়ি রস থেকে 1 কেজি গুড় হয় আর কি, এই কারণে দামটা বেশি। আর আমাদের মাদারপুরে খেজুরের গুড়ের দাম অন্যান্য জেলার থেকে সবসময় বেশি। এই কলস পুরাটাই ভরে যেত রসে, কিন্তু রস রাতে চুরি হওয়ার কারণে গলা পর্যন্ত রস হয়েছে আর কি আজকে আমাদের। এই যে দেখছেন প্রতিটা গাছেই হচ্ছে আমাদের হাঁড়ি বসানো আছে, এবং এই বাগানে 100টার মতো গাছ আছে। এরকম বাগান আরো আমাদের 2টা আছে আর কি, এটা নিয়ে 3টা আছে। প্রতিটা গাছের থেকে মানে এখনো নামানো শুরু করে নাই, কিছু কিছু গাছের থেকে নামাইছে, আর কিছু কিছু গাছ এখনো বাকি আছে। এটাই যেমন এখনো রস আছে। এখন আমাদের রস নামানো শেষ, আমরা এখন গুড় বানানোর কাজে যাব। আর এই রসটা জাল দিয়ে গুড়টা তৈরি করতে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো লাগবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে হচ্ছে এই গুড়টা তৈরি করি, আর এই গুড়টা 100% খাঁটি। প্রতিদিন ভোরে এসে গুড়টা তৈরি করে এরপরে হচ্ছে আপনাদের হাতে, কাস্টমারের হাতে আর কি, সবার হাতে পৌঁছিয়ে দেওয়া হয়। এর পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়। আসলে এই পরিশ্রমগুলো অনেকেই চোখে দেখে না, যে চিন্তা করে যে গুড়টা আমি বানিয়ে নিয়ে আসছি আর আপনাদের হাতে তুলে দিচ্ছি। আসলে এটার পিছনে সেই ভোরে উঠে এতটা শীতের মধ্যে উঠে তারপরে হচ্ছে এখানে আসা, এরপরে গুড়টা বসে থেকে গুড়টা তৈরি করে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে আপনাদের হাতে তুলে দেওয়া আসলে অনেক কষ্টকর। তারপরও আমি চাই আপনাদের যেন 100% খাঁটি খেজুরের গুড়টা আপনাদের হাতে তুলে দিতে পারি। আপনি অনেক জায়গা থেকে এই গুড়টা নিতে পারবেন, কিন্তু খাঁটি খেজুরের গুড়টা আসলে সবার থেকে পারবেন না। ফ্লেভার, রং এগুলা মিক্স করে বাজারে সেল করে, এটা আমার নিজের চোখে দেখা। সবাইকে বলি যে আপনি 1 কেজি নিয়ে টেস্ট করেন, প্রথমেই বেশি নেওয়ার আমার কাছ থেকে দরকার নেই। আপনি 1 কেজি নিয়ে টেস্ট করেন, একবার নিলে অবশ্যই আপনার বারবার নিতে হবে, কারণ এইরকমই হয়ে আসছে। প্রায় 4 বছরের কাস্টমার, আমার 4 বছর 5 বছরের কাস্টমার আছে যারা আমার থেকেই খেজুরের গুড়টা নেয় এবং অপেক্ষায় থাকে আমি কবে খেজুরের গুড়টা সেল করব। যদিও আমাদের মাদারপুরে খেজুরের গুড়ের দামটা বেশি অরিজিনাল খেজুরের গুড়ের, তারপর দেখা যায় যারা একবার স্বাদ পায় এই খেজুরের গুড়ে তারা বারবার নেয়। এরপরে অনেকে করে গুড়টা ভেজাল দিয়ে তারপরে হচ্ছে কাঁচা রসটা লাস্টে দিয়ে দেয়, এতে মনে হয় কি ওইটাই অরিজিনাল গুড়, আর ওইটার থেকে ঘ্রাণটা বের হয়। অনেকে এই কারণে গুড়টা চেনে না। গুড় চেনার উপায় আছে। গুড়টা, অরিজিনাল খেজুরের গুড়টা নরম হয়, হাত দিয়ে সহজে ভাঙা যায়, এবং হাত দিলে যারা গুড়টা চিনে ডলা দিলে বুঝতে পারবে, এবং কি জিহ্বায় যদি দেয় তখন যদি চিনি থাকে তাহলে ওইটা গলতে অনেকটা সময় নেয়, আর যদি সেটা অরিজিনাল গুড় হয় এটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়, গলে যায়। আমাদের গুড়টা খুব বেশি হয় না, প্রতিদিন দেখা যায় 12 কেজি 10 কেজি এরকম গুড় হয়, তাই আগে থেকে হ্যাঁ রস অনুযায়ী আর কি আগে থেকে আমাদের বলতে হয়, নয়তো আমরা গুড়টা দিতে পারি না। কারণ সবারই মোটামুটি অর্ডার থাকে, অনেকের প্রতিদিন 10 কেজি, যেই দিন 10 কেজি হয় অনেকের থাকে যে 10 কেজি 20 কেজি, তো ওই দিন আমাকে করতে হয় কি 2 দিন 3 দিনের গুড়টা আমার একসাথে করে এরপরে হচ্ছে তাদের ডেলিভারি দিতে হয়। আমার এরকমও কাস্টমার আছে যারা 2 মণ 3 মণ খেজুরের গুড় একসাথে নেয়। যারা বলেন যে গুড়ের কালারটা এরকম কেন, একটু কালচে কেন, তাদের বলবো আসলে আমরা সালফার বা ফিটকারি কিছু ইউজ করি না, ব্যবহার করি না এই গুড়ের মধ্যে। এটা একেবারে প্রাকৃতিক, যেই রসটা গাছ থেকে নামানো হয় ওই রসটা জাল দিয়ে এরপরে যেরকম গুড়টার কালারটা যেরকম আসে আমরা ওইটাই রাখি। খেজুরের গুড়টা এটা আসলে গাছের কষ বলা চলে, রসটা গাছের কষ বলা চলে, তো ওই কষের কালারটা ওরকমই আসবে। অরিজিনাল খেজুরের গুড়ের কালারটা একটু কালচে হবেই।
আমাদের খেজুরের গুড়টা তৈরি হয়ে গেছে, প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লেগেছে গুড়টা পুরোপুরি তৈরি হওয়ার জন্য। এটা পাটালি গুড়। আমাদের এই খাঁটি মাদারীপুরের এই খাঁটি খেজুরের গুড়টা নেওয়ার জন্য আমাদের ইচ্ছেগুড়ি পেজ অথবা ইচ্ছেগুড়ি পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01873430236। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কমেন্টে আমাদের পেজের লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে।